তা কী করবো, তারপরে আমরা ক্যারাম বোর্ড খেলা শুরু করে দিই, ওইদিকে ওখানে কাজবাজ করছিল। তো আমিও বাবাইদার ভাই ওরা সবাই মিলে ছাদের ওপর বসে ক্যারাম বোর্ড খেলছিলাম, আর এইদিকে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছিলো। তাই এখানে মেনলি রান্না হচ্ছিল ওদের পানীয় জলের চাট, যাই হোক বুঝে নাও বাকিটা। তা ওই দিক দিয়ে খাওয়ার জন্য বিশাল দাদা আমাদের জন্য জল নিয়ে আসে, জল ঠল দিয়ে ওরা এইসব খেয়ে আমরা বেরিয়ে পড়ি অশোকনগর বাজি প্রদর্শনীতে। এদিকে রান্না হচ্ছিল, বললাম যে আমরা সবাই এসে খাবো, এদিকে রান্না হোক। তা আমরা চলে যাচ্ছিলাম অশোকনগরের বাজি প্রদর্শনীতে, এসে দেখি বাজি প্রদর্শনী শুরু হয়ে গেছে। যাই হোক রাস্তাঘাটে এত ভিড় ছিল, তারপরে ওখান থেকে বাজি প্রদর্শনীর এত ভিড়, বাইরে চারিদিকে যা লোক, ভিড় ঠিড় দেখে তো মানে মাথা ব্যথা শর্ট। কারণ এই দিক দিয়ে আমরা না বেরোতে পারছি না কোথাও যেতে পারছি, এত গাড়ি ঘোড়া, মানে লিটারেলি এত ভিড় সামান্য নাকি বাজি প্রদর্শনী দেখার জন্য। যাই হোক 31st নাইট বলে কথা, হ্যাপি নিউ ইয়ার সবারকে। তারপর আমরা বাড়ি চলে আসি। তারপরে ওই দিক দিয়ে শেরপুরে আস্তে আস্তে দেখি এখানে আদর্শ স্কুলের সামনের গলিতে এখানে মারপিট হচ্ছে। তারপর আমরা চলে আসি ওই সব ইগনোর করে। তাই এখানে রাইসে ছিল আমাদের জিরা রাইস, সাথে ছিল চিকেন, আনলিমিটেড চিকেন। যাই হোক ঝরে ঝরে পড়ছে। তারপরে হ্যাপি নিউ ইয়ার বলে সবাইকে আমরা বাড়ি চলে যাই। তা বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দাও, ঠিক আছে? যত তাড়াতাড়ি ফলোয়ার গেন হবে তত ভালো। তো দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা বন্ধুরা।